নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা এবিটি টেস্ট পেপার 2025-2026 থেকে 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য ভূগোলের এসি 370 নম্বর পেজের ভূগোলের 13 নম্বর সেটটি অর্থাৎ লাস্ট সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 12 নম্বর মডেল সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য এবিটি টেস্ট পেপার 2025-2026 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, দর্শন, পরিবেশবিদ্যা, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। তবে এই ভিডিওতে ভূগোল থেকে 100 প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এছাড়া এই সেটের উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামে জয়েন করে উত্তরের পিডিএফগুলো ডাউনলোড করে নাও। এসি 370 নম্বর পেজের ভূগোলের তথা জিওগ্রাফির 13 নম্বর সেটের প্রথম প্রশ্ন। ওয়েগনারের মতে ড্যাশ যুগের প্রায় শেষ ভাগ পর্যন্ত পৃথিবীর মহাদেশীয় ভূখণ্ডগুলি একত্রিত হয়ে একক ভূখণ্ড রূপে অবস্থান করত। অপশান ডির উত্তরে ঠিক কার্বনিফেরাস। 2-এর দাগে বিবৃতি 1, প্যানজিয়া ভাঙতে শুরু করে মেসোজোয়িক যুগে। বিবৃতি 2, উপদ্বীপীয় ভারতবর্ষের উত্তর দিকে ও অস্ট্রেলিয়া পূর্ব দিকে সঞ্চালনের ফলে ভারত মহাসাগর সৃষ্টি হয়। উত্তরটি অপশান সির দাগেটা ঠিক, দুটি বিবৃতি সঠিক। 3-এর দাগে অভিকর্ষজ বলের টানে ভূমির ঢাল বরাবর আবহিক বিকারগ্রস্ত পদার্থ নেমে এলে তাকে অপশান বি দাগের উত্তরে ঠিক ধস বলে। এবার 4-এর দাগে স্তম্ভ এবং 1 নম্বর ও 2 নম্বর স্তম্ভ মিলিয়ে রাখো। পাতন প্রস্তর দ্রবীভূত চুনাপাথরের ফোঁটা ফোঁটা পরিসঞ্চয়। প্রবাহ প্রস্তর গুহার মধ্যে বক্রভাবে সঞ্চয়। প্রান্ত প্রস্তর জলপ্রবাহে গুহা প্রান্তে সঞ্চয়। আর হেলিকটাইট 1 নম্বরে প্রবাহমান জলের দ্বারা বাহিত হয়ে সঞ্চয়, অর্থাৎ অপশান, এখানে কিন্তু কোনো অপশান নেই, বুঝতে পেরেছ। 5-এর দাগে সোয়ালু হোলের মুখ থেকে অভ্যন্তরের বিস্তৃত সুড়ঙ্গ পথটিকে বলা হয় অপশান সির দাগেরটাই উত্তর ঠিক ডোরাইন। উচ্চ অক্ষাংশে হিমবাহের ক্ষয়ে সমুদ্রের উপকূলভাগ নিমজ্জিত হলে হিমদ্র অণুগুলি জলমগ্ন হয়ে গঠন করে, এখানে অপশান বি ফিয়র্ড বলে। 7-এর দাগে নিম্নলিখিত চিত্রে পর্বতগাত্রে হিমবাহ ক্ষয়ের সৃষ্ট ভূমিরূপগুলি হল এতে পিরামিড চূড়া, বিতে এরিটি, সিতে হিমদ্রোণী, অপশান ডির উত্তরে ঠিক। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। দাবি এ, মধ্য ও উচ্চ অক্ষাংশে বায়ুমণ্ডল থেকে বরফের টুকরো পতিত হয় যাকে স্লিট বলে, কারণ আর ঊর্ধ্বগামী জলীয়বাষ্পের ঘনীভবন শিল্ট, শিলাবৃষ্টি, তুষারপাত সৃষ্টি হয়, এখানে সঠিক উত্তরটি অপশান বি দাগটি ঠিক, শুধুমাত্র কারণটি ঠিক। 9 নম্বরে বায়ুর ধূলিকণা লবণ কণাকে আশ্রয় করে জলীয়বাষ্প জলকণায় পরিণত হয়, এই কণাগুলিকে বলে অপশান এতে ঘনীভবন কেন্দ্রাণু। 10-এর দাগে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে গভীর সমুদ্রের তলদেশে সঞ্চিত পদার্থের সঠিক শ্রেণীবিন্যাস কোনটি, অপশান ডির উত্তরে ঠিক টেরোপড, গ্লোবিজারিনা, রেডিওল্যারিয়ান, ডায়াটম। 11 দাগে যে পদার্থের শতকরা সর্বাধিক উপস্থিতি পরিমাণের দ্বারা সমুদ্র জলের লবণতা নির্ণয় করা হয়, অপশান এর উত্তরে ক্লোরাইড। 12 দাগে অভিসারী পাত সীমানায় অধঃপাত অঞ্চলে মহাদেশীয় পাতের নিচে ভারী সামুদ্রিক পাত অ্যাস্তনোস্ফিয়ারে অনুপ্রবেশ করায়, অপশান সিতে ড্যাশ সৃষ্টি হয়েছে, অপশান সিতে গভীর সমুদ্রখাত সৃষ্টি হয়েছে। 13 দাগে ভারত মহাসাগরের জল অপেক্ষা লোহিত সাগরের জল উষ্ণতর হওয়ার কারণ, অপশান ডিতে আবদ্ধ সমুদ্র। 14 দাগে নিম্নলিখিত চিত্রটি যে বিষয়টি নির্দেশ করে তা হল, লক্ষ্য করো, অপশান সির উত্তরে ঠিক। বাস্তুতন্ত্রের শক্তি ও পুষ্টি প্রবাহ আত্মসম্পর্কযুক্ত এবং একাধিক খাদ্য শৃঙ্খলের মাধ্যমে পরিবাহিত হলে তাকে খাদ্যজাল বলে।
15 দাগে পৃথিবীর কোনো নির্দিষ্ট অঞ্চলে জীবের মোট পরিমাণকে ড্যাশ বলে? অপশান বিতে জীবভর বলে। পার্ট বিতে 16 দাগে মূল বসতি থেকে দূরে বিচ্ছিন্ন অবস্থায় খুব অল্প সংখ্যক বসতি নিয়ে গড়ে ওঠা স্থানকে ড্যাশ বলে? অপশান ডিতে হ্যামলেট বলে। 17 দাগে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। দাবি এ, পৌর বসতির কমপক্ষে 75% মানুষ অকৃষিকাজে যুক্ত থাকে, কারণ আর পৌর অঞ্চলে জমির অত্যাধিক মূল্যবান কৃষিকাজের অন্তরায়। এখানে সঠিক উত্তরটি হলো অপশান বির দাগে ঠিক। দাবি এ ও কারণ আর দুটি সঠিক এবং কারণ হলো দাবির সঠিক ব্যাখ্যা। 18 দাগে জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল অবস্থাকে ড্যাশ বলে? উত্তরটি হবে শূন্য জনসংখ্যা বৃদ্ধি। অপশান বির উত্তরে ঠিক। 19 দাগে ভারতবর্ষের প্রব্রজনের মূল কারণ হলো? অপশান সিতে কর্মসংস্থান। 20 দাগে জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির সাথে অভিবাসন যুক্ত হয়ে এবং প্রবাসন বিযুক্ত হয়ে যে পরিমাণ জনসংখ্যা পাওয়া যায় তাকে ড্যাশ বলে? অপশান এতে জনসংখ্যা বৃদ্ধি বলে। 21 দাগে নিচের দেওয়া বিকল্পগুলি থেকে বিক্ষিপ্ত বসতি গুচ্ছ বসতিতে পরিণত হওয়ার সবচেয়ে উপযুক্ত বর্ণনা খোঁজ করো। এখানে অপশান এর উত্তরে 4টি বর্ণনাই সঠিক। 22 দাগে দুটি মূল নগর একত্রে যুক্ত হলে তাকে ড্যাশ বলে? অপশান এতে মহানগর পুঞ্জ বলে। 23 দাগে সঠিক বিকল্প চয়ন করে পৌর বসতির অবস্থানকে প্রভাবিত করে এমন কিছু কারণ হলো? অপশান এর উত্তরে ঠিক। উন্নত পরিবহন, শিল্পের সুবিধা এবং উচ্চশিক্ষা ও ব্যবসা বাণিজ্য। 24 দাগে ভারতের পাঁচমারি, মিরাট, ব্যারাকপুর ইত্যাদি ড্যাশ শহরের শ্রেণীভুক্ত? অপশান সিতে প্রতিরক্ষা শহরের অন্তর্গত। সঠিক বিকল্পগুলি বেছে নিয়ে স্তম্ভগুলি মেলাও। আচ্ছা, বনভূমির মধ্যে অবস্থিত বসতি নেক্রোপলিস? অপশান ডি। মরুভূমির মধ্যে রাত্রিবাসের বসতি ক্যারাভাইন সরাই সম্ভবত। শহরি বিকাশে অন্তিম পর্যায় সবুজ গ্রাম আর অন্তঃস্থ গ্রহের পার্শ্বস্থ এলাকা উমল্যান্ড। 26 দাগে 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গ জনঘনত্ব অনুযায়ী কোন বিভাগের অন্তর্গত? অপশান এতে অতি নিবিড় জনঘনত্বের অন্তর্ভুক্ত। তাহলে অনুচ্ছেদটি ঠিকঠাক পড়বে, আমি দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। সাতাশে দাগে মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? অপশান বিতে বরাকর নদীর উপর। অধিক বৃষ্টিবহুল অঞ্চলের জলবিভাজিকা স্থানে মৃত্তিকা ক্ষয় রোধ করতে হলে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো? অপশান সির উত্তরে লম্বা শিকড়যুক্ত ঘাস ও বৃক্ষরোপণ। 29 দাগে ভারতে কোন রাজ্য প্রথম ব্রিটিশ জল সংরক্ষণের আইন চালু করে? অপশান ডিতে তামিলনাড়ু। 30 দাগের উত্তরটি লক্ষ্য করো। হেমাটাইট হবে লৌহ আকরিক, পাইরোলুসাইড হবে তামা, চ্যালকোসাইড হবে ম্যাঙ্গানিজ। আচ্ছা, আমি উত্তর দেখে নিচ্ছি। আচ্ছা, কী হবে? হেমাটাইট হবে লৌহ আকরিক, পাইরোলুসাইড হবে ম্যাঙ্গানিজ, চ্যালকোসাইড হবে তামা, মাস্কোভাইট হবে অভ্রন। 31 দাগে সঠিক উত্তরটি হল অপশান বির উত্তরে ঠিক। শস্য প্রবণতা অর্থাৎ নির্দিষ্ট কৃষি বর্ষের সর্বমোট কর্ষিত জমির পরিমাণ বাজিতক প্রকৃত চাষের জমির পরিমাণ গুণিতক 100। সঠিক উত্তরটি অপশান বিতে শস্য প্রগাঢ়তা। এই সেটির উত্তরে পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশান টেলিগ্রামের লিঙ্ক দেওয়া হচ্ছে, টেলিগ্রামের লিঙ্কে জয়েন করে উত্তরে পিডিএফগুলো ডাউনলোড করে নাও। 32 দাগে ভারতের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা পূর্ব পশ্চিম করিডোর পূর্বে আসামের শিলচর থেকে পশ্চিম গুজরাটের ড্যাশ পর্যন্ত বিস্তৃত, পোরবন্দর পর্যন্ত বিস্তৃত। 33 দাগে আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান ভিত্তি হল? অপশান এতে সম্পদের অসম বন্টন ও ভৌগোলিক অবস্থান। 34 দাগে ভারতের নিম্নলিখিত মানচিত্রে চিহ্নিত স্থানগুলি পর্যবেক্ষণ করে নিম্নলিখিত প্রশ্ন দুটি উত্তর দাও। এ চিহ্নিত স্থান, এই যে এ আর একটা এদিকে অর্থাৎ ধান ও চা হবে। এই চিহ্নিত রাজ্য দুটিতে গুরুত্বপূর্ণ ফসল হল ধান ও চা। 35 দাগে অর্থাৎ এই ভিডিও লাস্ট প্রশ্ন, খনিজগুলি দেখে বিকল্পগুলির মধ্যে চিহ্নিত করো যে ক্ষেত্রে বি হিসেবে চিহ্নিত রাজ্য নির্দিষ্ট খনিজ উৎপাদনে অগ্রণী। অপশান সির উত্তর ঠিক, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।